একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আজকের ভিডিওটা রয়েছে, সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর সেক্টর। সেমিকন্ডাক্টর সেক্টর ইন্ডিয়া যেটা, সেটা কিন্তু একটা বিরাট জায়গা নিচ্ছে। আত্মনির্ভর ভারত এবং টোটাল একের পর এক ইনভেস্টমেন্ট, সরকারের তরফ থেকে প্রচুর অনুদান দেওয়া এবং যে সমস্ত ছোটোখাটো কোম্পানিগুলোকে তুলে আনার প্রচণ্ড প্রচেষ্টা রয়েছে। ৭৬,০০০ কোটি টাকা আমরা দেখেছিলাম আগের বারে দিতে। এর নাম দেওয়া হলো ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন। এবারে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনের সেকেন্ড ভার্সনটা আনলো এবং রিসেন্ট পরশুদিন ক্যাবিনেটের একটা পাস হয়ে গেল, সেটা হচ্ছে প্রায় ২ লক্ষ কোটি টাকা, 2.04 লাখ ক্রোর্স। এই 2.04 লাখ ক্রোর্স কিন্তু টোটাল সেমিকন্ডাক্টর সেক্টরের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জন্য দেওয়া হলো। বেশ, এখন প্রশ্ন আসছে, এই যে সেক্টরটাকে ইমপ্রুভমেন্ট করানোর জন্য ব্যবস্থা হলো, 3টে ক্ষেত্রে সরকার উন্নতি করালো। 1 নম্বর ক্ষেত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রায় 1.272 লাখ ক্রোর্স, মানে যেটা ৭৬,০০০ ছিল কোটি, ৭৬,০০০ থেকে 1 লক্ষে পৌঁছে গেল, 1,27,০০০ কোটিতে। আর যেটা করলো সেটা হচ্ছে সেকেন্ড ওয়ান, মোবাইল ইন্ডাস্ট্রিটাকে উন্নতি করার জন্য সেখানেও অ্যামাউন্ট দিল প্রায় ৫৬,০০০ না ৬২,৫০০ কোটি টাকা এখানে দিল। আর ইনফ্রাস্ট্রাকচারে দিল আলাদা। এগুলো তো সব ঠিকঠাক, দুরন্ত ব্যাপার। সেমিকন্ডাক্টর সেক্টরে যে বাধাটা আমরা 2018-19 সালে দেখেছিলাম, চায়নার প্রোডাকশন বন্ধ করার পরে ভারত একেবারে মুখ তুবড়ে পড়েছিল, সেই অবস্থাটা কাটানোর জন্য সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে একটা হাওয়া উঠলো। ছোট বড় মেজো সব কোম্পানি ঝাঁপিয়ে পড়লো। যেসব কোম্পানিগুলো অলরেডি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল, তারা একটা বড় স্কোপ পেয়ে গেল, প্রিন্টার সার্কিট বোর্ড বা এটসেট্রা। এবারে এদের মধ্যে কেইন্স টেকনোলজি সবচেয়ে এগিয়ে এলো সামনে। কেন এগিয়ে এলো? অলরেডি এটা বহু বছর ধরে কিন্তু ইএমএস সেক্টর, স্মার্ট মিটার এগুলোর উপরে কাজ করছিল। প্রিন্টেড সার্কিট বোর্ড, আরও আপডেটেড নিউ টেকনোলজি ডেটা সেন্টার লাগে সেগুলো। কেইন্স তো ভালোই চলছিল, প্রচুর ইনভেস্টমেন্ট হলো, মানে একটা স্মল ক্যাপ কোম্পানি দেখতে দেখতে রাতারাতি কিন্তু আকাশ ছুঁয়ে গেল। এটা তো গেল, খুব সুন্দর কথা। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে এলো। প্রশ্নটা হচ্ছে যে কেইন্সের একটা দুর্ঘটনা ঘটলো। কেইন্সের দুর্ঘটনা বলতে এরা ওই যাকে বলে সত্যি ঘটনা বলতে লোভ সামলাতে পারেনি। প্রফিটটা তো দেখো, বাংলা কথা এটা, কোনো কিছুই বলা যায় না যে রকেট হবে, রকেট সহ সম্ভাবনা সব কিছুতে নেই। আমাদের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করে যেতে পারি, এইটুকুটাই বলতে পারি। প্রফিট কমে যাচ্ছিল দেখে এমন কারুকার্য করলো, কারুকার্য করার ফলে কেইন্স টেম্পোরারি দেখালো প্রফিট ভালো হলো, কিন্তু পরে আমরা দেখতে পেলাম যে মোস্ট প্রবাবলি আমার যেটা মনে পড়ছে কোটাক সিকিউরিটি কিংবা আইসিআই সিকিউরিটিজ বোধহয়, এরা এই ব্যাপারটাকে নিয়ে ছানবিন শুরু করলো এবং ধরা পড়লো পরে যে এরা অনেকটা উল্টোপাল্টা করেছে, অ্যাকাউন্টিংয়ের ব্যাপার করেছে, যে কারণে প্রায় 60% কেইন্স পড়ে গেল। এটা গেল আমাদের আগের ঘটনা। এবার আসছে সবচেয়ে বড় প্রশ্ন, অনেকে যে প্রশ্নটা করছে, স্যার কেইন্সের বদলে এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানিটা ওই রকমই রিটার্ন ভবিষ্যতে দিতে পারে বা ওর এরকম গ্রোথ রয়েছে যে ভবিষ্যতে আমাদেরকে একটা ভালো জায়গা তৈরি করতে পারে? তো খোঁজাখুঁজির পরে যেটা বেরোলো সেটা হচ্ছে ওরই সমকক্ষ একটা কোম্পানি, যে কোম্পানি কিন্তু ওকে টক্কর দিতে পারে। এবং কেইন্স এখন দুর্বল হয়ে পড়েছে, কেইন্সকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে কোম্পানিটার। কোম্পানিটা কী নাম বলার আগে এটা বলে নেওয়া দরকার যে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, শিক্ষামূলকভাবে, এর মধ্যে কোনো কেনা বেচার কথা বলছি না। আর যদি কখনো কিনতে হয় নিজে যাচাই করে দেখে তবেই কিনবে। আচ্ছা, এটা তো গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে, যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ খবরগুলো বেরিয়ে যাবে, খুব ইন্টারেস্টিং খবরগুলো। আজকে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, আমি এমন একটা কোম্পানিকে বলতে চলেছি, কোম্পানিটার নাম কি আগে বলে নিই, সিরমা এসজিএস। সিরমা এসজিএসে কেন বলছি? কারণ কোম্পানিটা কিন্তু যদি ইন্ডাস্ট্রিজ দিকে দেখি একই ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। যদি বলি ফান্ডামেন্টালের দিকে বেটার দ্যান কেইন্স। কেন বললেন বেটার দ্যান কেইন্স? তার উত্তরটা এবার আমি একটা করে দেখব। আমার এই খাতাপত্রের মধ্যে সমস্ত হিসেবপত্র করেছি সেখানে, ঠিক আছে, সেখান থেকে আমি কথাগুলো তুলে আনছি। প্রথম ব্যাপার হচ্ছে, কেইন্সের যে উইকনেসগুলো ছিল, কেইন্স একটা খুব পাওয়ারফুল কোম্পানি ছিল, একমাত্র কোম্পানি বিদেশে সে এক্সপোর্ট করেছে স্পেশাল ধরনের চিপ এটসেট্রা এটসেট্রা, সব কিছু খুব ভালো। আমেরিকায় একটা চিপগুলো দিয়েছে, স্পেশালি এইচডিবি টাইপের কিছু টেকনোলজি নিয়ে এসছে, সব ঠিক, খুব ভালো কাজ করেছিল। কিন্তু ওই যা বলে একবার বিশ্বাস ভেঙে গেলে আর বিশ্বাস জোড়া লাগে না। আমি সিরমা এসজিএসের যে পয়েন্টগুলো বলবো, ফান্ডামেন্টালের মধ্যে সবচেয়ে স্ট্রং পয়েন্ট ম্যানেজমেন্ট বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মানে কথা বলেছে, সেটা আমি বলবো। তার আগে আরেকটা কথা বলা দরকার, এর বিজনেসটা একটু বলে নিই। সিরমা এসজিএসের প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজ করছে, ইএমএসের উপর কাজ করে, আরএফআইডির যে প্রোডাক্টগুলো সেগুলো, যেরকম স্মার্ট ইলেকট্রনিক্স মিটার, যে মিটার নিয়ে কাজ করেছিল কেইন্স, সে কাজগুলো এ করছে। এবং
4,800 কোটি টাকার এর একটা সেলস গ্রোথ তৈরি হয়েছে, যেটা ম্যানেজমেন্ট বলছে আগামী 2 বছরের মধ্যে 10,000 কোটিতে পৌঁছবেই। এই যে ম্যানেজমেন্ট যে কথা বলছে, এটা প্রশ্ন করতেই পারো যে ম্যানেজমেন্ট বলছে মানে কি ঠিক? ঠিক। একটা কোম্পানি ভবিষ্যৎ, একটা কোম্পানি তুমি খেটে খুঁটে দাঁড় করাচ্ছ প্রচণ্ড পরিশ্রম করে, দুমদাম কথা বলার জন্য নয়। আর যদি দুমদাম কথা বলে থাকো, সাময়িকভাবে তুমি কিছু লোককে আটকাতে পারো ঠিকই, কিন্তু লং রানে তুমি কিন্তু আটকাতে পারবে না। তার মানে এই 10,000 কোটিতে পৌঁছতে চলেছে, অর্থাৎ মোটামুটি প্রায় 40% গ্রোথ রেট নিয়ে এগোচ্ছে। এই হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট থেকে বক্তব্য রেখেছে। বেশ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা দেখতে পাচ্ছি, সেটাও আমি বের করেছি এখান থেকে, প্রায় 1,595 কোটি টাকা। 1,595 কোটি টাকার মতো কিন্তু একটা বড় মাপের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে। কিসের জন্য? বড় একটা প্ল্যান্ট তৈরি করেছে। এটা হচ্ছে পিসিবি প্ল্যান্ট, পিসিবি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। আমি পরে বলছি সেমিকন্ডাক্টর কোথায় হলো, এর পরে বলছি। এটার জন্য আগে শেষ করে নিই, অন্ধ্রপ্রদেশে একটা বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে। গভর্নমেন্ট থেকে একটা মানে অনুদান দেওয়ার কথা, যেটা শুনেইছো, সেটা হচ্ছে 56,000 কোটি টাকা মতো, 62,500 কোটি টাকা মতো। তার মধ্যে থেকে প্রায় যেহেতু প্রোডাকশান স্টার্ট হচ্ছে, প্রায় অর্ধেক টাকাটাই কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে। তার মানে পুরো ব্যাপারটাই তৈরি হয়ে গেছে। এবারে এক্সপোর্ট ফোকাস করছে কোম্পানি, প্রচুর এক্সপোর্ট করছে। এছাড়া আমি এখানে একটা দুটো পয়েন্ট বলবো, যে ম্যানেজমেন্ট থেকে 30 থেকে 35% এরা বলছে আমরা গ্রোথ রেভিনিউটা নিয়ে যেতে চলেছি। অর্থাৎ আমি যদি একটু সহজ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, আমি যে কোম্পানির কথা বলছি এই মুহূর্তে, কোম্পানিটার মধ্যে পজিটিভিটির মধ্যে কোম্পানি ফান্ডামেন্টালি আমরা দেখছি কোম্পানি স্ট্রং, কোম্পানি ডবল স্টার রয়েছে, ঠিক আছে। বিজনেসের পক্ষ থেকে বলতে পারি কোম্পানির মধ্যে ম্যানেজমেন্ট বেশ কিছু প্রমিস করেছে। কোম্পানি অলরেডি গ্রোথ লেভেল রয়েছে 30%, 30% গ্রোথ রেট দুর্দান্ত ব্যাপার। আমি জানি না এটা পুরো রাখতে পারবে কি না, যদি আগামী 5-7 বছর কেউ রাখতে পারে এই গ্রোথ রেটটা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা পাওয়া যাবে, যাকে বলা হয় চমক, সেই চমক তেমন ক্ষমতা রাখে। এবং ম্যানেজমেন্ট যে কথাটা বলছে আগামী দিনে আমরা এই গ্রোথটাকে রাখবো এবং 40-এ নেব গ্রোথটাকে, নিশ্চয়ই কিছু ভেবে ওরা বলেছে, দুমদাম তো বলবে না। যাই হোক, এটা গেল ব্যাপার। এবং বড় টাকাই করছে, 10,000 কোটি টাকা টার্গেট রেখেছে। আর প্রায় 1,600 কোটি টাকার নতুন করে যে ওদের বড় প্ল্যান্ট অন্ধ্রপ্রদেশে, সেখানে কাজ স্টার্ট করে দিয়েছে। কাজ মানে পুরো ব্যাপারটা স্টার্ট হয়ে গেছে কাজ, এবং যে কারণে গভর্নমেন্ট অনুদান দিয়েছে, তোমরা যদি কাজ স্টার্ট করতে পারো তবেই 50% পাবে। তো কাজ স্টার্ট করে দিয়েছে, 50% পেতে চলেছে। আর একটা কথা বলে এই ব্যাপারটাকে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে এদের গ্রোথ রেট দুর্দান্ত, এরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর করছে, আর মার্জিন এক্সপ্যানশন দুটো হয়। মার্জিন এক্সপ্যানশন মানে কি, একটু শর্টে বলে রাখি, যে মার্জিন এক্সপ্যানশন মানে গভর্নমেন্টের এদের সেলস গ্রোথ লেভেলটা যখন বাড়ছে, এমপ্লয়ি কস্ট তুলনামূলকভাবে কম, এবং ডিমান্ড যখন বেড়ে যায়, তখন আলটিমেটলি কিন্তু এই মার্জিন এক্সপ্যানশনটা করতে থাকে, যার ইম্প্যাক্ট ইন ফিউচার, নিয়ার ফিউচারে, হয়তো নেক্সট ইয়ারের মধ্যে একটা বড় বুম এক্সপেক্ট করা যায়। আচ্ছা, এবার আসছি কোম্পানি যে ইমিডিয়েট প্রজেক্টগুলোকে নিয়ে। তার ম্যাক্সিমাম কাজ হচ্ছে অটোমোটিভ সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক ভেহিকেল চার্জিং যে স্টেশনগুলো, আর এর থেকে এবং রেলওয়ে কিছু প্রজেক্ট রয়েছে। 70% রেভিনিউ কিন্তু ওখান থেকে আসছে। একদম ক্লিয়ার, এ ব্যাপারে আর কিছু বলার নেই। এবার আমার শেষ কথা যেটা বলার রয়েছে, সেটা হচ্ছে এ কি কেইনসের সমকক্ষ হতে পারবে? 3টে পয়েন্টকে আমি কথা বলবো, 3টে পয়েন্টকে বলবো। প্রথম হচ্ছে স্মার্ট মিটার, একেবারে সেম টু সেম, ঘাড়ের কাছে নিঃশ্বাস পেয়েছে, এটা একটা শিওর শট। 2 নম্বর পয়েন্ট বলবো, এদের যে মার্জিন এক্সপ্যানশন করছে, ম্যানেজমেন্ট যে বক্তব্য রাখছে, খুব শিওর শট এই কেইনসকে ছেড়ে যাবে। কারণ কেইনসের কিন্তু একটা গাইডেন্স ঠিক রাখতে পারেনি। প্লাস এদের একটা ফাইন্যান্সিয়াল অ্যানোমালি, বলছি ফ্রড বলছি না, কিন্তু শব্দটা বলছি অ্যানোমালি ঘটেছে, যেটা আলটিমেটলি এদেরকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দিয়েছে। তৃতীয়ত, এদের যে রিলেটেড পার্টি ট্রানজাকশন করেছে, এদের এখন আর সেগুলো বলছি না, মানে মোটমাট অ্যাকাউন্টিংয়ের মধ্যে প্রবলেম তৈরি করে নিজস্ব যে ক্যাশ ফ্লোটা এবং ব্যালেন্স শিটে একটা পজিটিভিটি নিয়ে এসছে, এর একটা ইম্প্যাক্টে এদের কিছু গ্রোথ গুলো ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি করেছে। দেখে বুঝতেই পারছো, 60% পড়ে গেছে, 50% পড়েছে, কবে উঠবে এটার একটা বাজি ধরা। তার থেকে বেটার এই কোম্পানি। এবারে শেষ কথা যেটা বলার, যেটার জন্য আটকেছে বলছি যে কথাটা, সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জায়গাটা, এইখানে আসল কথা। কেইনস তো সেমিকন্ডাক্টরে চলে গেছে, মানে ছিল ইএমএসে, স্মার্ট মিটারে, চলে গেছে সেমিকন্ডাক্টরে। এ কোথায় যাচ্ছে? সেমিকন্ডাক্টরে এ কিন্তু বেশ কিছুভাবে এগোচ্ছে, পিসিবি পার্টটাকে সঙ্গে রেখে
যেটাকে সহজ এদের ক্ষেত্রে টেস্টিং এবং অ্যাসেম্বল এই পার্টে কিন্তু এরা ঢুকে পড়েছে। এ ব্যাপারে একটা কোম্পানির সঙ্গে এদের ফাইনালাইজ হচ্ছে কথা এবং এরা সেখানে পৌঁছতে চলেছে। মানে কেন আমি কথাটা বলছি, কারণ হচ্ছে এখনো পর্যন্ত প্রোডাকশন লেভেলে কাজ শুরু হয়নি, কথা স্তরে চলেছে, ফাইনাল না হলে এটা বলাটা আগে উচিত নয়। এরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে, বাংলা কথা, ও স্যাটে কাজ শুরু করেছে। কাজ হচ্ছে প্রজেক্ট লেভেলে কাজ, এখন ইমপ্লিমেন্টেশন লেভেলে নয়, বোঝা গেছে। কিন্তু এর দুটো ড্রব্যাক আমি বলবো, একটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি যার মধ্যে কারেকশন হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়ত একটা খুব রিস্ক রয়ে গেছে। রিস্কটা আমি কেন বলছি, কারণ হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন। মানে এখনই তুমি শুনে ঝাঁপালে এটা ঠিক হবে না, কারণ ভ্যালুয়েশনে কোম্পানি আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা চলে গেছে। মানে একটা সময় থাকে না যে কোম্পানিটার সেই স্টেজ থাকে, একটা প্রিলিমিনারি স্টেজ, মিড স্টেজ, ফাইনাল স্টেজ। এই মিড স্টেজ পার হয়ে গেছে, মিড স্টেজ লেভেল আসার আগে এ কিন্তু একটা অপরচুনিটি দিচ্ছিল, এখন মিড লেভেলে এ স্ট্যাগন্যান্ট, এরপরে একটা পড়ার সম্ভাবনা থাকবে। ফলে এই জন্য এখনই কোনো মতেই এন্ট্রি করা উচিত না। তাহলে সেমিকন্ডাক্টর স্যার এমন কোন কোম্পানি রয়েছে, ভ্যালুয়েশনটা খুব সুন্দর জায়গায় রয়েছে? ইয়েস, আমরা দেখেছিলাম এএসএম টেকনোলজি বিশাল হাই ভ্যালুয়েশন, আমরা এর মধ্যে মসচিপ টেকনোলজি বিশাল হাই ভ্যালুয়েশন, ডিকসন বিশাল হাই ভ্যালুয়েশন। এর মধ্যে একটি কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজ ও প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজ করছে, কুলিং সিস্টেম কাজ করছে, অনেক কুলিং সিস্টেম বড় বড় কোম্পানিগুলোকে সাপোর্ট দিচ্ছে, টিটাগড় রেলের সঙ্গে যুক্ত রয়েছে, জয়েন্ট ভেঞ্চার করেছে, সব ঠিকঠাক, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ভ্যালুয়েশন এরও বেশি। তাহলে এখন ভ্যালুয়েশন কম কোথায় দাঁড়িয়ে রয়েছে? মাইন্ডটেক বলে একটা কোম্পানি রয়েছে, মাইন্ডটেক টেকনোলজি। মাইন্ডটেকের আমি দেখলাম যেটা, মাইন্ডটেক আমি কিন্তু অ্যানালিসিস এখনও কমপ্লিট করিনি, অ্যানালিসিস কাজ চলছে আমার। মাইন্ডটেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটার এই মুহূর্তে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় আছে, এবং এও সেমিকন্ডাক্টর, প্রিন্টেড সার্কিট বোর্ড সেম ওই রাস্তায় হাঁটছে। কিন্তু যে বললাম, এটাকে নিয়ে অ্যানালিসিস এখন পুরো করিনি, ম্যানেজমেন্ট কী বলছে, কনকল রিপোর্ট কী বলছে, এই মুহূর্তে যে ফান্ডামেন্টাল সিচুয়েশন, বাকি প্যারামিটার কী বলছে, রেভিনিউ গ্রোথ কীরকম দেখাচ্ছে, রিটার্ন ইকুইটি ক্যাপিটাল ইমপ্লয়েড কেমন দেখাচ্ছে, ম্যানেজমেন্টের কী অবস্থা, প্রোমোটার কি হোল্ড করছে, কত পার্সেন্ট প্রোমোটার কি হোল্ডিং বাড়াচ্ছে কিনা, প্লেজ আছে কিনা, প্লেজ মানে বন্ধক রাখা আছে কিনা, যদি বন্ধক রাখা থেকে থাকে সেখানে কত পার্সেন্ট বন্ধক রেখেছে, আমাদের ব্যালেন্স শিটে গিয়ে আমাদের যে রিজার্ভসে কত পার্সেন্ট চেঞ্জেস হচ্ছে, ক্যাশ ফ্লো সিস্টেমে গিয়ে প্রফিট যে অপারেশন সেখানে গিয়ে ওটা বাড়ছে না কমছে, রিসিভেবলস কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে কোম্পানিটার ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কত পার্সেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটি সাকসেসফুলি কমপ্লিশন হচ্ছে, এই সব বিষয়গুলো কিন্তু নজর রাখতে হয়। আমি যখন একটা ভিডিও বানাই এই প্রত্যেকটা বিষয়কে ভেবে তবে সেই ভিডিওটা তৈরি করি, এই যে কারণে আমি শিওর শট থাকি যে আমি যেখানে ঢুকছি সেটা উঠবেই উঠবে। যাই হোক, সেটা তো আলাদা কথা, কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হতেই পারে, এরম ব্যাপার নয় যে আমি সব আমার যা বলবো দ্যাট ইজ ফাইনাল, এরম কিচ্ছু নয়, এরম ধরনের ক্লেম করার কোনো মানে নেই। এনিওয়ে, আজকে শেষ করছি, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইন্ডাস্ট্রিজ ভালো, ভবিষ্যতে ভালো করবে, কোম্পানিটা ভালো লেগেছে তাই জন্য বললাম।